এদের ভক্ত যদি পীরের দাবি করে, পীর দাবি করে, পীর হওয়ার জন্য যদি ভাড়া করে কাউকে, আমাদেরকে মুখ বুঝিয়ে সেটা মেনে নিতে হবে। ভক্তগুলো যে দেখাচ্ছিস, যে ভক্তগুলো তৈরি করেছিস, কারা তারা? সোশ্যাল মিডিয়ায় তাদের খিস্তি খেওর দেখলে, তাদের লেখনির ভঙ্গিমা দেখলে শয়তান পর্যন্ত কাঁদতে শুরু করেছে। শয়তান ইবলিস পর্যন্ত কাঁদছে, আফসোস করছে, আল্লাহ এরকম খিস্তি তো আমি কোনোদিন লিখিনি, এরা তো লিখে ঝেড়ে দিচ্ছে, আমি আর এলাকায় ঢুকবো না, আমার আর যাওয়ার দরকার নেই, এরা হচ্ছে আমার উপরের জিনিস। লিখিত খিস্তি দিচ্ছে, সব আমার কাছে আসে। এদের ভক্ত যদি পীরের দাবি করে, পীর দাবি করে, পীর হওয়ার জন্য যদি ভাড়া করে কাউকে, আমাদেরকে মুখ বুঝিয়ে সেটা মেনে নিতে হবে। একদম মরে গেছি আমরা। ব্যক্তি বিশেষে কারুর উপরে ক্ষোভ শাহনাজের নেই, আমি কারুর উপরে রাগ করে কথা বলি না, কিন্তু শরিয়ত যখন জবাই করবেন ছেড়ে দেবো না। আমার বাপ হোক, মা হোক, মেয়ে হোক, বউ হোক, কারুর ছাড় নেই। শরিয়তের সঙ্গে তাল্লুকাতটা ঠিক রেখে চলুন, কিচ্ছু বলবো না। এই কথা বলছে না কেন? ব্যক্তিগত আক্রমণ করবেন, করুন, কিচ্ছু বলবো না। শরিয়তকে জবাই করবেন আর দেখাতে বোঝাতে চাইবেন সমাজকে এটাই শরিয়ত, তোমার সাইজ করে দেবো একদম। যত বড় হুনুর বাচ্চা হও না কেন, ভয়টাই হুমকি টুমকি, বিশাল হুমকি দিচ্ছে, বুঝলেন? পীরের সব ভক্তরা হুমকি দিচ্ছে, এলাকায় আসলে তো সাইজ করে। ভাই আমি এমনি সাইজ হয়ে রয়েছি, কি সাইজ করবি? আল্লাহ সাইজ করেই তো দুনিয়ায় পাঠিয়েছে, কথা বলছেন না কেন? বাকি শুধু মাউত, বাকিটা কি? মাউত। এর থেকে বেশি কিছু পারবি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। এটা জোরে বলিন আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়া আলা আলি। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হলো কই, চিল্লে হলো কই, দেখে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা আর একটু জোরে পড়ি ওয়া আলা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকে ও সালাম জানাই। জোরে হলো না, আর চিল্লে হবে না? নারে তাকবীর,
ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়া আলা আলি। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের আলোচনা বোঝাতে চেয়েছিলাম হক মারবেন না, হক মেরে হাজি হবেন না, হক মারবেন না, হক মেরে মৌলী সাহেব হবেন না, হক মারবেন না, হক মেরে মুসল্লি সাজবেন না, হক মারবেন না, হক মেরে এলাকার দাদাগিরি করবেন না, হক মারবেন না, হক মেরে জমিনের উপরে মাথা উঁচু করে দাঁড়াবেন না। এটাই সব থেকে জঘন্যতম ক্যারেক্টার। এই ক্যারেক্টারটাই হলো সব থেকে জঘন্যতম ক্যারেক্টার। অন্যায় করার সে আবার কটা হাজির এসে বোধহয় দেয়, আবার এসে দেয়। ও বাজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আজকে আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের মা বোনেরা, আমরা অন্য ধর্মাবলম্বী মানুষের অনুকরণ করছি। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আমি নবী জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে যার অনুকরণ দুনিয়ায় তুমি তাসাব্বা করে চলবে, কিয়ামতের দিন তাদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাবে, অর্থাৎ তাদের সঙ্গে তোমার হাসর নসিব হয়ে যাবে। ও নওজোয়ানেরা, সুদ খাওয়াটা কোনো মুসলমানের কাজ নয়, ওটা ইহুদিদের কাজ, নাসারাদের কাজ, ওটা পৃথিবীর জমিনে মুশরিকদের কাজ। সুদ তাদের জন্য হালাল হতে পারে, মুমিনের জন্য সুদ হলো হারাম। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? দুনিয়া জমিনে সুদ আমাদের জন্য হালাল হতে পারে না, ঠিক তেমনি ভাবে অবৈধ সম্পর্ক করা ওটা ইহুদিদের জন্য হালাল হতে পারে, জায়েজ হতে পারে, অসুবিধা না হতে পারে। নাসারাদের জন্য অবৈধ সম্পর্ক করাটা বৈধ হতে পারে, পৃথিবীর খ্রিস্টানদের জন্য ওই ক্যারেক্টারটা আপনার বৈধ হতে পারে। দুনিয়ার মুশরিকদের কাছে ওগুলো জায়েজ হতে পারে। আমরা মুমিন, আমাদের জন্য হলো হারাম। হারাম আর আছে? কথা বলছেন না কেন? বাড়িতে আসলে কেউ কারুর বাড়ি যাচ্ছে, চেনা শুনো জানা কিচ্ছু নেই, বউ সামনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরছে, যুবতী মেয়েটা ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরছে, আবার ঘরের জামাইগুলো আসলে ওদের আবার খাদেমা হিসেবে ঘরের যুবতী মেয়েটারে পাঠায়, যা তো দুলাভাইকে ভালো করে দাঁড়িয়ে থেকে খাওয়া। এ কথা বলছেন না কেন? আছে না না জোরে বলেন। এই আজকে কুমলিয়া গ্রামের জলসায় আজকে হাজার হাজার লোক এখানে এসেছে, হয়তো এই মানুষগুলো হয়তো আজকে এখানে মজলিসে বসে আছে, বহু শয় শয় মানুষ, সব কুটুম এসেছে, মেহমান। এক একটা বাড়ি চট টাঙিয়ে দেখ চাপিয়ে দিয়েছে, জানো মনে হচ্ছে ওর বাপের বিয়ে। কথা বলে না কেন? জলসার দাওয়াত যদি হয়ে থাকে, মুসলমান শুনে নাও, জলসার উদ্দেশ্য করে যদিও তোমার বাড়ি এসে থাকে, তোমার প্রথম কর্তব্য হবে ওকে আগে জলসায় পাঠানো, গিয়ে জলসায় বসুন। কথা বলছেন না? গায়ে লেগে যাচ্ছে নাকি? খোকি কচি তোর ননদ এসছে, যুবতী মেয়ে, ফাঁকায় বেরোতে দিবিনি। খাবার টাবার যা কেনার দরকার হয়
কচির কাছে দে, ও ছেলে কিনে দেবে কোন, কি কি লাগবে বল। আস্তে আস্তে দেখলাম আমার অমুসলিম ভাইদের সব বিভিন্ন মেলা হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, দিব্য সবাই ঘুরছে, কোনো ব্যাপার নেই। এখানেও সেই একই কেস। রাগ করছেন? অনুকরণ করছো না? কার জন্য এটা হালাল? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, ইসলামকে ধ্বংস করবে পৃথিবীর কোন মুশরিক নয়, পৃথিবীর কোন ইহুদি নয়। ইসলামকে ধ্বংস করবে পৃথিবীর কোন কাফের নয়। ইসলামকে ধ্বংস করার জন্য এই ইসলামের ঘরে জন্ম নেওয়া আগাছা কিছু মুনাফিক মুসলমান, এদের টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বাও থাকবে, নামাজ থাকবে, রোজাও থাকবে, হজ থাকবে, উমরাই থাকবে। এদের দ্বারা ইসলামটা ধ্বংস হয়ে যাবে, কারণ এদের সামনে অন্যায় রাগাজানি গুলো হবে, এরা নীরবতা পালন করবে, এরা প্রতিবাদ করবে না। নিজের ক্যারিয়ারের কথা, ইমেজের কথা ভেবে ওই অন্যায়ের প্রতিবাদ এরা না করার কারণে অন্যায়টা অন্যায় বলে আর বিবেচিত হবে না, ন্যায় হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই নিকৃষ্টতম এই আলেমগুলোকে কিয়ামতের দিন আগে জাহান্নামী করা হবে। শত্রু বাড়বে না কমবে? তুই আমার শত্রু হলি তো আমার বয়ে গেছে। শাহনাজকে তুই চিনিস না এখনো। তুই সম্মান করলে শাহনাজের সম্মান বাড়ে না। আমার আল্লাহ সম্মান দিলে শাহনাজের সম্মান বাড়ে। এই কথা ঠিক না ভুল জোরে বলেন। আপনাদের কি মনে হয় মানুষ সম্মান করলে তবে সম্মানিত হয়? আস্তাগফিরুল্লাহ। সম্মান দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ যারে সম্মান দেন দুনিয়ায় সে সম্মানিত হয়। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ বলেন। কই জোরে হলো কই? এই ঝেড়ে মান না রে বাবা। ওই ইমান নিয়ে চলে শাহনাজ, আপনাদের ছোট ভাই সন্তান। উমলিয়া সবাই যদি আমার বিরোধিতা করে একবারের জন্য আমার মনে কষ্ট হবে না, কারণ যে কথাগুলো বলছি সলিড শরিয়াতের কথা। এ আমার স্বার্থের জায়গায় নয় তো, আমার আল্লাহ আল্লাহ রসুলের স্বার্থে কথা বলতে হবে। এক লাইনও যদি পড়ে থাকি ওই এক লাইনের আমল চলছে। কথা বুঝতে পারছেন না? মুজাদ্দিদ জামানে বাংলা জমিনে সম্মানিত হয়েছিলেন, আমার আল্লাহ করেছিলেন। মুজাদ্দিদ জামান বলেন নি আলেমদেরকে, তোরা আমাকে পীর বল, পাগড়ি পরা, ফটো তোল, ভাইরাল কর, তবে আমি আবু বকর পীরই হয়ে যাব। করেছিল? এই কথা বলছেন না কেন? আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেননি, তোরা আমাকে একবার পীর বলে জিন্দাবাদ দে, তোরা আমার বাহবা দে, তোরা আমার তাকবীর দে, আমার নারায়ে লাগা। আল্লামা হুজুর এই কথা বলেননি। আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সারসিনা, বাংলাদেশ সারসিনা হুজুর বলা হয়, তিনিও বলেননি আমার পাশে থেকে একবার তাকবীর মার, লোক ফিট করে আমার নামে প্রচার প্রসার চালিয়ে দে। এই মানুষগুলো যখন মুজাদ্দিদ জামানের কাছে গিয়েছিলেন, যেছে মুজাদ্দিদ জামানের সোহবতে থেকে আল্লাহর ওলি একটু একটু করে তরিকার সবক দিয়ে দিয়ে, তরিকা মস্ক করিয়ে করিয়ে, ওজিফা দিয়ে আল্লাহর ওলির সঙ্গে থেকে আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছিল। একবার জোরে বলো বাপ, একবার জোরে হবে না? ভণ্ড ক্যামেরায় বললে তুই পীর, তোর পীর হওয়া নিয়ে ক্যামেরায় বলতে হবে। হ্যাঁ হ্যাঁ তুই পীর, তুই হচ্ছিস ক্যামেরা পীর। কি পীর বাপ? বল না বাপ, ওরকম করতেছিস কেন? রেগে যাচ্ছিস নাকি? সব ভক্ত ভক্ত দুই একজন আছে নাকি? হারা ওই ক্যামেরা মার্কা পীর, ওর কোনো কাজ ক্যামেরা ছাড়া হয় না। আমার সময় সময় চিন্তা হয় এরপরে বোধহয় বাথরুমটাও বোধহয়
ক্যামেরা হবে, কারণ ভক্তরা দাবি করতে পারে হুজুর কোন কালারের ঝাড়ছেন ওইটা আমরা একবার দেখব। আর ভক্তদের আবেদনে সব হচ্ছে, তো ভক্তদের আবেদনে সব হচ্ছে। ভক্তরা যদি দাবি করে হুজুর পায়খানা ঘরে যাচ্ছেন, পেশাবের কালার আর পায়খানার কালারটা আমরা একবার দেখবো, আমাদের হুজুরির বোধহয় সোনা টোনা বেরোবে, হ্যাঁ একবার ক্যামেরা হবে। কিছুদিন পর বোধহয় ওটাও ছাড়বে। শেষ করে ফেললি ইমান আমল, দুনিয়ার এই সম্মানের জন্য শেষ করে ফেললি। ছি, তোর জ্ঞানেতে থু। মনের কষ্ট থেকে বলছি, আলেমদের থেকে সমাজ কি আশা করে? এই আপনারা কি আশা করেন আমাদের থেকে? ভালো না খারাপ? এ তো খারাপ প্রতিষ্ঠিত হচ্ছে। কি প্রতিষ্ঠিত হচ্ছে? ভালো না খারাপ? খারাপটা প্রতিষ্ঠিত হচ্ছে। তো ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত নবীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, বাবা রুহুল আমিন, ও বাবা আব্দুল মাহমুদ ফারুকি, ও বাবা নিসারউদ্দিন, ও বাবা হযরতে ডক্টর শহীদুল্লাহ, ও বাবা আব্দুল আজিজ সাহেব কনকপুরি, শোনো বাবা, ইলম থাকলে শুধু হবে না, ইলমটা জীবনে আমলের উপর দিয়ে দাও। বাবারা চলে যাও, যতটুকু আল্লাহ ইলম দিয়েছে এতদিন আমল করতে পারোনি, একবার আল্লাহর কাছে তওবা করো। ওই তওবাটা হলো 40 দিন। 40 দিন প্রতি নামাজের শেষে যে 100 বার করে তওবা করো। ও বাবা রুহুল আমিন, যাও বাবা, আল্লাহ ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে বাবা, তবে আল্লাহর সঙ্গে সম্পর্কটা ভালো হয়নি, নবীর সঙ্গে সম্পর্কটা ভালো করতে পারোনি। এর জন্য প্রথম স্টেজ হলো তওবা। যাও বাবা রুহুল আমিন, 40 দিন ধরে তওবা করো। আল্লাহ মাইহিন, আল্লাহ মাবশিরাটিন খুদুর রাহমাতুল্লাহ আলাইহি, বড় মাওলানা আল্লাহ মাইহিন, আল্লাহ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়িতে চলে আসলেন। হুজুর মনে মনে ভাবছে আমি আলেম কিনা, আমি কোন পীরের দরবারে গেছি কিনা, আমার কতটা ইলম আছে, আমার সূরাত দেখে বলে দিল আমিও আলেম, তিনিও আলেম। আমি অথচ রুহুল আমিন কেন সূরাত দেখে কিছু বলতে পারি না, কিন্তু উনিও একজন আলেম, আমার সূরাত দেখে আমার বায়োডাটাটা বলে দিল। না না না, ওনার কাছে শুধু ইলম না, আল্লাহ আল্লাহ রাসূলও আছে। সুবহানাল্লাহ বলে, ওনার কাছে শুধু ইলম না, আল্লাহ এবং রাসূল আছে। তার মানে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক ভালো আছে। একবার জোরে বলুন। হুজুর বাড়িতে চলে এলে, একদিন, দুদিন, 10 দিন, 20 দিন, 30 দিন অতিবাহিত হয়ে গেল। মুজাদ্দিদুজ্জামান নতম খলিফা আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মুজাদ্দিদুজ্জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের টাকি নারায়ণপুর থেকে গাড়িতে সওয়ার হয়ে একজন সঙ্গীকে নিয়ে নিলেন। আব্দুল ওদুদ সাহেব বলে একজন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে দরবারে ফুরফুরা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। এ নজনেরা, হুজুর আমার 30 দিনে পার করে 31 দিনের মাথায় ফুরফুরা শরীফে আসেন। হুজুর আমার ফুরফুরা শরীফের আগে একটি শিয়াখালা বলে মার্কেট আছে, বাজার রয়েছে বাবা, 4 কিলোমিটার বেড়ায় আগে ওই শিয়াখালায় গাড়ি থেকে নেমে হুজুর আগে নিজের পায়ের জুতাটা খুলে নিলেন। পায়ের জুতা খুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে ব্যাগটাকে বগল দাবায় চেপে গরম রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে খালি হয়ে যায়। হুজুরের সঙ্গী বললেন, ও ভাই মাওলানা রুহুল আমিন ভাই, আপনি খালি পায়ে কেন হেঁটে যান? আল্লাহর ওলি ওই সময় চোখ পেটে পানি পড়েছিল, বলেছিলেন ভাই আব্দুল ওদুদ সাহেব, আমি 30 দিন আগে এসেছিলাম, আজও এসেছি। 30 দিন আগে
দরবারে ফুরফুরা শরীফে জুতা পায়ে দিয়ে এসেছিলাম, বিয়াদবি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, কিন্তু 30 দিন পরে আজকে 30 দিনের মাথায় আমি আসি, আমার পায়ের জুতাটা খুলে খালি পায়ে কেন ঘাটছি জানে? যে দরবারে আমি আপনি যাই, শুধু আমি আপনি আসি তা নয়, গোটা বাংলার মুসলমান আসে, শুধু তাই নয়, স্বয়ং রাসূলুল্লাহ রুহানি হালাতে সাহাবায়ে কেরামদের নিয়ে ফুরফুরা গায়ো হাজির হয়। একবার জোরে বলো, আর একটু ঝেড়ে মারো, নারে দেখবে যে পীরের দরবারে রাসূলুল্লাহর আগমন হয়, সাহাবায়ে কেরামদের আনাগোনা পাওয়া যায়, ওই দরবারে আমি রুহুল আমিন জুতো পায়ে দিয়ে হাঁটতে পারবো না, বিয়াদবি হয়ে যাবে। ওই জন্য আমি রুহুল আমিন আমার পায়ের এই নাপাক জুতোটা ব্যাগের ভিতরে ঢুকে নিয়ে আমি আমার পীরের দরবারে আদবের জন্য খালি পায়ে হেঁটে যা। এলেম থাকলেই হবে নাকি? কথা বলে না কেন? এলেম থাকলেই হবে। দাদা পীরের দরবারে না এসে না থেকে একা একা কাটাতে পারতেন তো। আরে এলেম আছে তো, পীর হবে না মানে? কিছু ভখাস মলি সাহেব এগুলো প্রচার করছে, এলেম আছে মানে পীর হয়ে যাবে। ভখাস মলি সাহেব কিচ্ছু নেই ওর ভেতরে, শুধু আরবিটা পড়তে পারে। কথা বুঝতে পারছেন না? আরে এদের কারণেই হারাম জিনিসগুলো প্রতিষ্ঠিত হচ্ছে সমাজে। কথা বুঝতে পারছেন না? এদের কারণেই নাজায়েজ জিনিসগুলো জায়েজ হওয়া শুরু হয়ে গেছে। পৃথিবীর জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে রাসূল বলছেন এক শ্রেণীর নিকৃষ্টতম জীব হিসেবে আলেমরা বিবেচিত হবে। শুরু হয়ে গেছে। নাম শোনেননি? গোলাম আহমদ কাদিয়ানী, ও আলেম ছিল। কেরাম আলেম, জবরদস্ত, বিরাট বড় একজন মুহাক্কিক আলেম। কাফের হয়ে মরেছে। কি হয়ে মরেছে বল বাবা? কাফের, পায়খানা করে চেম্বারে পড়ে আল্লাহ দুনিয়া থেকে তুলিয়েছে। নাম কি বললাম? গোলাম আহমদ কাদিয়ানী। কোরআনের তাফসীর করতে করতে এমন একটা জায়গায় খোঁচা মেরে দিয়েছে, নবীকেই নবী বলে স্বীকার করেছেন কিন্তু শেষ নবী নয়। নাউজুবিল্লাহ বলেন। যুক্তি দিয়ে এমন ভাবে নিজে কিতাব লিখলেন যে ওই শেষ আহমদটাই হলাম আমি। নাউজুবিল্লাহ বলেন। নবী দাবি করলো, তার সব ভক্তরা আছে, বাংলাদেশে বেশি আছে, পাকিস্তানেও আছে। গোলাম আহমেদ কাদিয়ানী সম্পর্কে তাম পৃথিবীর উলামায়ে-দ্বীনদের সমস্ত মুহাদ্দিস ফাকিহগণদের ফতোয়া একটাই, গোলাম আহমদ কাদিয়ানী কাফের, ওর অনুসারীরাও হলো কাফের। ইখতিলাফ নেই, মতনৈক্য নেই, মত পার্থক্য নেই। গোলাম আহমদ কাদিয়ানীও কাফের, তার অনুসারীরাও কাফের। তাহলে এলেম থেকে কাজ হলো? কথা বলছে না কেন? বরঞ্চ একটা কাজ হলো কি, ওই একা জাহান্নামে যাবে না, কিছু ভক্তকে নিয়ে তাই ঢুকবে। শয়তানের কাজটা ও করে দিল। এই কথা বলছেন না কেন? এই কাজটাই তো শয়তান বলেছিল, এই কথাটাই তো ইবলিস বলেছিল, আল্লাহ একা যাব না। এই আদমের কারণে আমাকে জাহান্নাম, জান্নাত থেকে জাহান্নামী করা হয়েছে। এই আদম মূল কারণ, তাই একা নয়, এই আদমকে টানার চেষ্টা করব আমি। এর ছা বাচ্চা দুনিয়ায়, বনি আদম যত দুনিয়ার জমিনে আসবে, এদের মগজ ধুলাই করার দায়িত্ব আমার। ইবলিসের মিশন চলছে। 10,000 বছর ইবাদত বান্দিগি করলেন। ইবলিস যখন রূপান্তরিত হয়ে গেছে, আল্লাহর ঘোষণা হয়ে গেছে, ইবলিস কান্না থামিয়ে বললেন, আল্লাহ জাহান্নামী যখন হয়েছি, তখন একটা প্রশ্ন আপনার কাছ থেকে আমার জানতে ইচ্ছা চাই, আপনি উত্তরটা দেন আল্লাহ। আমি যে 10,000 বছর ইবাদত করেছি, বিনিময়ে আপনি আমায় কিছু যাজা প্রতিদান দেবেন না? জাহান্নামী বানিয়ে দিলেন তো।
আল্লাহ বললেন দেব, আমি বেইনসাফীদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। কই জোরে হলো কই? আমি আল্লাহ বেইনসাফী নই। এই ইবলিস কি চাস বল? তোর 10,000 বছর, হাজার বছর ইবাদতে বান্দিগির জাযা স্বরূপ, প্রতিদান স্বরূপ কি চাস? ইবলিস বলেছিলেন, আল্লাহ প্রথম নম্বর আমার চাওয়া হলো, আল্লাহ এই লং একটা হায়াত আমায় দিতে হবে, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই। আল্লাহ বললেন, যা মেনে নিলাম। আল্লাহ ওই আদমের কারণে যেহেতু আমি আজকে ইবলিসে রূপান্তরিত হয়েছি আল্লাহ, তাই আমার দ্বিতীয় চাওয়া হলো, ওই আদমের আপনি কলব দিয়েছেন, অন্তর দিয়েছেন, অন্তর থেকে শিরা উপশিরা ছড়িয়ে দিয়েছেন গোটা বডিতে, দুটো চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। আল্লাহ আমি ওর অন্তরে গিয়ে আসার করতে চাই, আর রক্তের সঙ্গে প্রবাহিত হয়ে আমি ওয়াসওয়াসা দিয়ে ওর চোখ দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, অন্তর দিয়ে গুনার সাগরে ডোবাতে চাই, গুনাহ করাতে চাই। এই পাওয়ারটা আমায় দিতে হবে। আল্লাহ বললেন, যা মেনে নিলাম। শোনেননি? তৃতীয় চাওয়া, আল্লাহ আমার শেষ চাওয়া, আমার শেষ চাওয়া, আল্লাহ আমার শেষ চাওয়া, এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে আদম সন্তানগুলোকে জাহান্নামী করার জন্য আমি যদি আমার আসল রূপটা ওদের সামনে পেশ করি, চিনতে পেরে যাবে আমি ইবলিসের চেহারা খারাপ, সুরাত খারাপ, ওরা দেখে আমাকে মারতে শুরু করবে, আমি মার খেতে যাই জাহান্নামায়। দুনিয়ার জমিনে জানো ওরা আমাকে সহজে কেউ না অ্যাটাক করতে পারে, এর বিনিময়ে আমার বেশ বদলের প্রয়োজন আছে, রূপ বদলের পরিবর্তনের দরকার আছে। আল্লাহ এই দুনিয়ার জমিনে এই বনি আদমদের জাহান্নামী বানানোর জন্য এই বনি আদমের সুরাত আমি ধরতে চাই। মেয়ে সাজার ইচ্ছা গেলে আমার মেয়ে সাজার প্রয়োজন হলে মেয়ে সাজবো, পুরুষ সাজার ইচ্ছা গেলে পুরুষ সাজবো, আবার আলেম সাজার ইচ্ছা গেলে আলেম সাজবো, স্টেজে নসিহত করব, আবার ইমাম সাজার ইচ্ছা গেলে ওই ইমাম সেজে ইমামতি করব। এ ক্ষমতা আমায় দিতে হবে। আল্লাহ বললেন, যা দিয়ে দিলাম, তবে শোন, ইল্লা রাসূলা, তুই বনি আদমের সবার সুরাত নকল করতে পারবি, ইল্লা রাসূলা, আমার হাবিবের সুরাত তুই নকল করতে পারবি না। একবার জোরে বলে, চিল্লে হলো না? তাহলে যে মৌলী সাহেবরা বলছে নবী আমাদের মতো, ইবলিস ওর ভেতরে ঢুকেছে না ঢুকিনি, কথা বলছে না। কোরআন থেকে বলে যাচ্ছি, কারোর যদি গর্দানে বল থাকে একটু বসতে বলবেন। কোরআন হাদিস পড়েছে, ওর মতো করেও পড়েছে। নবী যদি আমাদের মতো হতো, নবী যদি আমাদেরই মতো হতো, তাহলে বাবা ইবলিস নবী রূপটা ধরতে পারতেন না, পারতেন না। নবী আমাদের মতন নন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम কায়নাতের জন্য আমার আল্লাহ নবীকে রহমত স্বরূপ করেছে। তুই তোর বোর জন্য রহমত না গজব, খোঁজ লিখে যা। হ্যাঁ মৌলী সাহেব, মুচুল্লি, তুই যে বলছিস নবী আমাদের মতো, তোর বইয়ের কাছে তুই রহমত প্রমাণ করতে পারবি? চল তোর বউকে একবার জিজ্ঞাসা করি, ভাই কিরকম, তোর ভেতরের ভাটটি সব ফাটিয়ে দেবে। এই কথা বলছেন না কেন? আর নবী পাকের আহলিয়াদেরকে জিজ্ঞাসা করুন, প্রতিটা জায়গায় 10-10 করে মার্কস দিয়ে রেখে দিয়েছেন, কোনো সন্দেহ নেই নবী হলেন রহমত। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আলোচনা বুঝতে পারছেন তো? তাহলে আলেম হলে শুধু হবে না, আলেমের জায়গা থেকে, ইলমিয়াতের জায়গা থেকে আমলের জায়গায় ইস্তেকামাত দেওয়াটাই হলো আলেম।
একবার সুবহানাল্লাহ বলেন। ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ বলছি, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, মানে আমার হুকুমের গোলামিত্ব তোরা কর। ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা অনুসরণ, সুন্নাতে নববীর উপরে তোরে জীবন গঠন কর। ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমের কাছে তোরা যাবি, নসিহত শুনবি, ওয়াজ শুনবি, সোহবত নিবি ওই আলেমটা, যে আলেমটার ভিতরে ইলমের সঙ্গে আমল আছে। ওই আলেমের কাছে গেলে আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। সুবহানাল্লাহ বলে। আল্লামা হুজুর আলিম নিসারউদ্দিন, আল্লামা নিসারউদ্দিন আলিম, আল্লামা আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আলিম, আল্লামা হযরতে বাকের রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আলিম, আল্লামা আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আলিম, আল্লামা আব্দুল জব্বার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আলিম। ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় কথা বলতে পারে, 14টা ভাষায় যিনি এমএ করেছিলেন তিনিও আলিম। ইনারা আলেম হবার পরেও কেন দাদা পীরের হাতে কেন হাত দিয়েছিলেন? এই কাঠমোল্লা জিজ্ঞাসা করেন এবার, ও যে বলছে আলেম হলেই পীর হবে, ও কাঠমোল্লা জিজ্ঞাসা করে, এই কাঠমোল্লা বেরিয়েছে না বেরিয়ে কথা বলছেন না কেন? এই কাঠমোল্লাদের থেকে সাবধানে থাকেন। আমি ব্যক্তি আক্রমণ করছি না, ওই কথাটাকে ঘৃণা করি আমি। কথা বুঝতে পারছেন না? শরিয়তকে জবাই করছে, আজকে বলে যাচ্ছে মহিলাদের কণ্ঠস্বর হারাম, কালকে আবার ও মহিলাদের দাঁড় করিয়ে বলছে পড়, কোরআন পড়। এই দোগলা কোম্পানি চলবে না, এই কথা ঠিক না? বুঝজোরে বলেন। এই বাংলার জমিনটা সাজিয়ে রেখে গেছে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, 5 হুজুর কেবলা, তানার খলিফারা এই বাংলার জমিনটাকে সৌন্দর্য শরিয়তের সুশোভিত করে রেখে গেছে। আরে কিছু হতম পেঁচা বেরিয়েছে, এরা সেলসেলার গোড়া কাটা শুরু করেছে। এই কথা বলছেন না কেন? এই হতম পেঁচা মৌলী সাহেব থেকে সাবধান থাকেন। রাগ করছেন নাকি? এই বলার দরকার আছে না? চিহ্নিত করার দরকার আছে না নাই? আমি শাহানাত যখন শরিয়তের খেলাফ চলবো আমার কথাও নেবেন না। শরিয়ত কারুর পৃষ্ঠপোষকতা করতে ভালোবাসে না, শরিয়তের পৃষ্ঠপোষকতা আপনাকে করতে হবে। এই কথা বলছেন না কেন? শরিয়ত কারুর তেল মারে না, শরিয়তকে আপনাকে মারতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাইজান এসে একসঙ্গে পড়ি, ওয়ালা আলিম। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে
করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। একবার জোরে হবে না, একটু চিল্লে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, মুখের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। ছেড়ে দিই, আর বাড়াবো না। আল্লাহ চাইলে। আপনার রাগ করলেন নাকি? আজকে যে শরিয়াতের কোরআন এবং হাদিসের নির্দেশের মধ্য দিয়ে কিছু সামাজিক চিত্র তুলে ধরলাম, কষ্ট পেয়েছেন? জানার দরকার, বোঝার দরকার ছিল না ছিলনি? আমরা কারুর ব্যক্তি বিরোধিতা পছন্দ করি না। সিলসিলার আলেমরা যারা, তারা জীবনে কোনোদিন না। প্রকৃত সিলসিলার আলেম যারা, ব্যক্তি আক্রমণ পছন্দ করে না। এটা দাদা পীর রহমাতুল্লাহের নীতি। আমার ভাইজান জনাব হযরত মাওলানা ভাই শামসুজ্জামান সাহেব দরবারে তিনি থাকেন, দরবারি ভাইজান হুজুর কেবলাদের সঙ্গে আছেন, তার মানে ভালো জায়গায় থাকেন। বলুন আলহামদুলিল্লাহ। তিনি সালাম কিয়াম করবেন, দু চার কথা সময় পেলে বলবেন, তার ভিতর দিয়ে ভাইজান হুজুর আসবে। কথা বুঝতে পারছেন না? আওলাদে আল্লামা হিন্দ হুজুর কেবলা এসেছেন, তাকবীর দেন, নারে তাকবীর। ওই জোরে হয় না নারে তাকবীর? জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা সিলসিলায়ে হক মুসাদ্দাদুজ জামান।